মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে তো হোলি, তো সবাইকে হ্যাপি হোলি, খুব আনন্দ করো। আর অনেকে তো কালকেই আনন্দ করে নিয়েছো যারা কলকাতার দিকে থাকো, কিন্তু এইদিকে তো কালকে খেলা হয়নি, এইদিকে আজকেই খেলা আছে। আর তাই হয়, সেকেন্ড দিনই খেলা হয় এখানে, দুদিন হোলি পরে তো ফার্স্ট দিন ঠাকুর টাকুর দেওয়া হয়, হালকা ফুলকা আবির টাবির কেউ খেলে, কিন্তু খেলা যদি হয় দোল খেলা বা হোলি খেলাটা হচ্ছে আজকেই এখানকার স্পেশাল। তো এই যে এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি যাচ্ছি বাজারে যাচ্ছি হচ্ছে একমাত্র মাটন আনতে। আজকে হোলি, আজকে তো মাটন রান্না করতেই হবে, তো ওই জন্য এখন যাচ্ছি মাটন আনতে যাচ্ছি। তো এই যে একবারে রেডি হয়ে নিয়ে এখন বেরোচ্ছে, আর এখনই ব্লগটা শুরু করলাম। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার আর বাবনে, হোলিকে এখন ব্রেকফাস্টটা দিয়ে আমি আর বাবন বেরোচ্ছি। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বাজার থেকে তো অনেকক্ষণ চলে এসেছি, আর আজকে মাটনের দোকানে কি বিশাল লাইন, মানে ওখানেই কতক্ষণ টাইম চলে গেল, তাও তো বাবন ভেতর দিয়ে গিয়ে নিয়ে এসছে। বিশাল লাইন আজকে মাটনের দোকানে। আর কালকে গ্রহণ ছিল, কালকে কেউ নেয়নি, সবাই আজকে এসে মাটনের দোকানে পুরো ভিড়। আর এসে তারপরে ঠান্ডাই বানালাম, এই যে উনি দাঁড়িয়ে খাচ্ছে, এই যে চেটস, আর এই যে এটা আমার, আর অলিকে দিয়েছি, অলিকটা খাচ্ছে। ঠান্ডাই মানে কিছুই না, ঘোল বানিয়েছি, সেই যা ঘোল মানে লস্যি টাইপের যেটা বানাই, ওটাই তো বানিয়েছি। আর যে কাজু টাজু দিয়ে এইসব দিয়ে বানিয়েছি, ওটাই আর কি ঠান্ডাই আমাদের। যাই হোক, তো ওই এখন ঠান্ডাইটা খাবো, খেয়ে রান্নাঘরে আসবো। কিছুই বানাবো না আজকে, জাস্ট মাটন বানাবো আর পোলাও বানাবো, ব্যাস। তারপরে যদি রং খেলতে বেরোই তো বেরোবো, অলি তো বেরোবে, আমরা দেখি আমরা কি করি না করি। কেমন হয়েছে খেতে? একদম ফার্স্ট ক্লাস। ভালো হয়েছে, খাও। রান্না তো বসিয়ে দিয়েছি, এদিকে অলি রেডি হয়ে গেছে। এই যে অলি দেখা, এই যে কুঠার নিয়ে, একটা কুঠার নিয়েছে, কালকে এই গেঞ্জিটাও কিনেছে, টি শার্টটা নিয়েছে কালকে। তো যাই হোক, অলি রেডি হয়ে গেছে, এখন আমার পেছনে তাড়া দেওয়া শুরু করেছে। ভেবেছিলাম মাটনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আজকে যা কন্ডিশন, আজকে আর শেয়ার করতে পারবো না। নেক্সট দিন নিশ্চয়ই তোমাদের সঙ্গে মাটনের রেসিপিটা আমি শেয়ার করব। আর এখন আমার রান্না হয়ে গেছে, পোলাওটাও বসিয়ে দিয়েছি, এখন মাটনটা কষিয়ে জল দিলে ব্যাস হয়ে যাবে। আর এই যে উনি তো পাগল হয়ে গেছে সেজে গুজে, চলো 12টা বাজে, 12:30 একটার দিকে ধরেই রেখেছিলাম হয়ে যাবে, তার মধ্যে হয়েও যাবে, তারপরে বেরোবো। এখন ও যদিও বেরোয়, বাবনকে দিয়ে ওকে পাঠাবো। আমি রান্নাটা কমপ্লিট করে বেরোবো, আর বাবনকে দিয়ে ওকে পাঠাবো। বাচ্চাগুলো খেলতে নামছে। বাবা ওই ঘরে লাইট অফ কর। বললো চলি, এখন বেরোচ্ছে, হলো খেলা ঘরে। চোখ সাবধান মাম্মা, কারোর সঙ্গে হাতাহাতি যেন না হয়, রাগারাগি করবে না, সুন্দর করে খেলে আসবে। যাও খেলে আসো, টাটা। বেরোবে কি তার আগেই অলি পুরো ভূত বানিয়ে দিয়ে গেল, কিন্তু আমার এখনো রান্না হয়নি, রান্নাটা করে তারপরে বেরোবো। এই যে যাওয়ার আগে এসে মা আসো, পাপা আসো, এই যে সবাইকে দেখো পুরো ভূত বানিয়ে দিয়ে গেল। হয়ে গেছে, আর মুখটাকে মুছে নিয়েছি, কারণ কি পুরো রান্নার মধ্যে রং পড়তো, ওই জন্য এই যে এই অবস্থা আপাতত। তা এখন যাই, বেরোই। আর ভাবলাম দুটো রিল বানাবো, কিন্তু যা অলি দশা করে দিয়ে গেল আমার, আমি আর কি রিল বানাবো। ভেবেছিলাম দুটো রিল বানাবো সুন্দর করে সেজে গুজে, অলি প্রথমেই রং টং মাখি যা করে দিয়ে গেল, আর কি দেখি পরে বানাবো। তা বাবন বলছে পরে কি আর পারবে, যা কন্ডিশন হবে পরে আর পারবে না। হ্যাঁ ঠিক আছে, হবে। এই যে এই কুর্তিটা লাগিয়েছি জিন্স দিয়ে, ভেবেছিলাম টপ পরবো, তা টপ আর পরলাম না, কুর্তিটাই লাগালাম, জিন্স এই কুর্তিটা। আমার যে সব বাচ্চা পার্টি নেমে পড়েছে, বাচ্চা পার্টি সবার আগেই নেমেছে, আমরাই এখন নামলাম। এটাই তো হোলি খেলা, পরিষ্কার থাকলে কি আর হোলি খেলা হয়? এটাই তো হোলি খেলা। এই যে আমাদের বাচ্চা পার্টি এবার দাঁড়িয়েছে ফটো তুলতে। না না ঢাকবে না, ঢাকবে না, বাচ্চাগুলো ভালো লম্বা। চলো চলো।
এই যে বাপ্পা তাকে জোর করে নামিয়ে আনা হয়েছে। এই যে এই মানুষটা প্রতিবার নামে, তাও এরকম করে। প্রথমে বলবে নামবো না, আর উদ্ভব সবাইকে শাওয়ার দিচ্ছে। এই গাড়ি গাড়ি সাইড দে। আর এখানে চিপস বিতরণ হচ্ছে বাচ্চা পার্টিকে। বাবন না যত উল্টো পাল্টা কথাবার্তা বলে, কোনো ঠিকঠাক কথাবার্তা বলে না। ব্যাস, উদ্ভব আমার হাতে ফোন কিন্তু বাবা। সুতো পাশে সবাইকে উজালা বানিয়েছে আমাদের। এই যে সুতপা, এই মানুষটা সবাইকে উজালা বানিয়েছে, ও আর ওর বর মিলে। এরা দুজন মিলে সবাইকে উজালা বানিয়েছে আমাদের। এই যে সব ভূত ছেড়ে দাঁড়িয়ে আছে। বাচ্চারা পিচকারি নিয়ে খেলছে না, বাচ্চার বাবারা পিচকারি নিয়ে খেলছে। এটার মানেটা আমি কিচ্ছু বুঝলাম না। পিচকারি গুলো কেনা হয়েছে বাচ্চাগুলোর জন্য, বাবারা পিচকারি নিয়ে বসে আছে। এই যে মেয়েকে দাও পিচকারি। ফোন খোলা, কিন্তু ফোন খোলা, ইয়ার কি মারবে না। এখন ভেজাভিজি চলছে, লাস্ট এটা। আর ব্যাস মিষ্টি বসে পড়েছে। মিষ্টির এটা প্রতি বছরের প্রিটেন্ড জায়গা একটা, বসে পড়েছে মিষ্টি। আর মিঠু মিষ্টির গায়ে কালার করছে। এটা কি ফ্ল্যাগ দিয়েছেন? হ্যাঁ, ফ্ল্যাক্সটা নিয়ে এসে লাস্টে। তুই কোথায় যাস? কি করছে এবার? হয়েছে, চলো বাড়ি চলো সবাই, ঘরে ঢোকো। কালকে সবার এক্সাম। কি করবে তোরা? কেউ ঢালছিস না ওর মাথায়? তোরা কেউ ঢালছিস না ওর মাথায়, ও কি করবে বল? চল, এই কালকে সবার এক্সাম হয়ে গেছে, অনেকক্ষণ, 2 ঘন্টার উপর। অবস্থা দেখো এইগুলোর। এখন ফটো ওঠানোর জন্য বসেছে, ফটো তুলবে। हम लोग सब भाई भाई हैं। भाई बहन है। এবার এটা লম্বা করে দাও, এটা দাও, এটা লম্বা। কিছু ওখানে নিয়ে গেলে ভালো হতো। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। ওই জায়গায় কি বেরিয়েছিল? আর একটা ইয়েলো আর ব্লু। বাবারটাও পিঙ্ক। হ্যাপি হোলি। খেলাধুলা তো হয়ে গেছে, আর অলিকে পাঠিয়েছি স্নানে। অলিকে স্নানে পাঠিয়ে অলি স্নান করতে করতে বাবন করলাম চলো আমরা একটা চক্কর দিয়ে আসি। এখান থেকে একটা স্প্রিং মেরে চলে আসবো, আর কোথায় যাবো? বললাম চলো আমরা একটা চক্কর দিয়ে চলে আসি। স্নান হয়ে গেছে, স্নান টান করে দেখো না, এখন এখানে রং আছে, বাদ বাকি উঠে গেছে, গলায় টলায় আছে। রং খেলে, রং না থাকলে আর কি রং খেললাম। যাই হোক, স্নান টান হয়ে গেছে। আর এসছি অনেকক্ষণ, বললাম না একটা চক্কর দিয়ে আসি। আমি আর বাবন দুজনে গিয়ে একটা এদিক ওদিক করে একটা চক্কর টক্কর দিয়ে আসলাম। ভালোই লাগে বেশ, সব জায়গায় গান টান চলছে, সবাই রং খেলছে, ওই আর কি। এটা চক্কর টক্কর দিয়ে এসে ততক্ষণে অলিরও স্নান হয়ে গেলো, তারপরে আমি স্নান করলাম। এখন বাবন গেছে, ব্যাস এবার মানে খাবো, খিদে পেয়ে গেছে। 3:30 বাজে। এখন মনে হচ্ছে খাবো, খেয়ে একটু ঘুমাবো। একটু ঘুমাতে পারলে শান্তি। আর মাথায় না আবির পড়লে মাথাটা কেমন ভার হয়ে থাকে, যতক্ষণ না ঘুমটা হবে ততক্ষণ ঠিক হবে না। ওই জন্য খাবো, খেয়ে একটুখানি ঘুমালে তারপরে গিয়ে শরীরটা ঠিক হবে। তো এখন বাবন আসলে তারপরে লাঞ্চ বাড়বো। লাঞ্চে তো আজকে কিছু নেই, বললামই। পোলাও বানিয়েছি আর মাংস, ব্যাস, মাটন পোলাও আর স্যালাড কাটবো একটু, ব্যাস হয়ে যাবে। তো অনেক হয়ে গেছে, এবার খাবারগুলো বেড়ে দিলে খেলে হলো। সবার খিদে পেয়ে গেছে, রং খেলে যেন বেশি খিদে পায়, তাই না ভাবি? হ্যাঁ, এটা কিন্তু সত্যি, রং খেলে মনে হয় যেন বেশি খিদে পায়। বললামই আর কিছু করিনি, ব্যাস। আর স্যালাড আছে, ব্যাস। বলে তো ইয়ে খাবি না, পেঁয়াজ খাবি না? না, এখনো সবাই রং খেলছে, এখনো চিল্লামিল্লি চলছে।
পড়েছি লাঞ্চ নিয়ে। এবার সবার খিদে পেয়েছে, আগে তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করি। আর আমার খিদের থেকে বেশি পেয়েছে ঘুম। হ্যাঁ আমারও তাই, আমি ওটাই সবে বলতে যাচ্ছি, মানে আমার খিদের থেকে বেশি পেয়েছে ঘুম। আমার ভীষণ ঘুম পেয়েছে। রং খেলে রং রাখতে হয়, নইলে আর কি রং খেললি, একটু রং না থাকলে সব দিকে রং হয়ে গেছে। রং খেলে একটু রং রাখতে হয়। বাবনের সব উঠেছে, বাবন রং বাবনের উঠে গেছে। একটুখানি লেগেছে এখানে। ও বেশি খেলেনি, ও সবাইকে পিচকারি মেরেছে বসে বসে। আমি বলছি তুমি খেলেছো? আমি তোমার থেকে বেশি খেয়েছি, তুমি শুধু তোমার কত পিচকারি আছে? মেরেছো বসে বসে। इस मोमेंट পিচকারি গুলো নিয়ে বেরোলো, বাচ্চাগুলো খেললো না, বাবাগুলো পিচকারি খেললো। তো কি করা যাবে, বাবারাই পিচকারি দিয়ে আমি খেলে আসলে গেলো, একটাই বাচ্চাগুলো ভালো খেলেনি। শট লাগাইছি, ওই অটোর ভেতরে ঢুকাই দিয়েছি, নাচছিল বাচ্চারা এরকম করে, যা বলে মানে বিচকাই দিয়ে ঢুকাই দিয়েছি। চল চল তাদের খাওয়া শেষ করি, আমরা আগে খাওয়াটা শেষ করি। আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মা বললাম যে খেয়ে দে, তিনজনে মিলে আমরা টানা ঘুম দিয়েছি। তারপরে বাবন উঠে খেলা নিয়ে বসলো, অলি পড়তে বসলো, আর আমি আসলাম হচ্ছে রান্নাঘরে। একটু চা বানাবো, লিকার চা বানাবো আজকে, মানে গ্রিন টিটাকেই কারা টাইপের বানাবো। মাথাটা খুব ব্যথা করছে, কেন জানি না, ভীষণ মাথা ব্যথা করছে, আবিরের জন্য না কি জানি না, ভীষণ মাথা ব্যথা করছে। ভাবলাম হয়তো ঘুমিয়ে ঠিক হবে, কিন্তু ঘুমিয়ে ঠিক হলো না। তো যাই হোক, এখন এসছি চা বানাতে, এখন চাটা খাবো, দেখি যদি একটু মাথাটা ঠিক হয়, তারপর দেখি কি বানাই না বানাই। আর রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু তো একটু বানাতে হবে, ভাবছি তাই কি বানাবো। তখন আগে চাটা খাবো মাথা ঠান্ডা করে, তারপরে ভাববো কি বানাবো না বানাবো। আজকে আমি আদা আর জলজিরা দিয়ে চা বানাবো। জলজিরা দিয়ে চাটা খেতে খুব ভালো লাগে। একটু লেবু দেখি, লেবু কাটবো, আদা জলজিরা লেবু দিয়ে চা বানাবো। খারাপ লাগে না খেতে, ভালো লাগে। লিকার চা তো ভালো লাগে খেতে। সঙ্গে না বিস্কিট ভালো লাগে না, এই চাটা প্লেনই ভালো লাগে, বিস্কিটের সঙ্গে ভালো যায় না। গুড মর্নিং সবাইকে। কালকে আর ব্লগটা এন্ড করতে পারিনি, আমার এত মাথা যন্ত্রণা করছিল, মানে কি বলবো। লাস্টে ভেবেছিলাম রান্না করব, রান্নাও করতে পারিনি। আগের দিনে তেলকই বানিয়েছিলাম, ওই দিয়ে বাবন আর আমি একটু খেয়েছি, অলির পোলাও ছিল আর মাটন ছিল, ওই দিয়ে অলি খেয়েছে। আর রান্না বান্না আমি কিচ্ছু করিনি, এত মাথা ব্যথা করছিল, মানে লাস্টে আমাকে মেডিসিন নিতে হয়েছে। মেডিসিন নিয়ে ঘুমিয়ে সকাল থেকে মোটামুটি ঠিক আছি। সকালবেলা উঠে, আজকে তো অলির এক্সাম, অলি সকাল সকাল বেরিয়ে গেছে এক্সামে, অলির আসার সময়ও হয়ে গেছে, চলে আসবে। আর বাবনও তাই, সকালবেলা ওকে টিফিন করে, টিফিন মানে দিয়ে টিফিন খেয়ে ও বেরিয়ে গেছে। আর তারপরে আমি ভাবলাম না, এবার ব্লগটাকে এন্ড করি। তো যাই হোক, চলো আজকের জন্য এখানেই ব্লগটাকে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করো ফ্রেন্ড সার্কেলের কাছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।